এই তো আমার রেডি হয়ে গেল ডিম বোনার রেসিপি। তো সবচেয়ে স্বাদের ডিম বোনার এই রেসিপিটা মাংস মাছকেও হার মানাবে, এতটা স্বাদ, এতটা মজা। তো চলুন কিভাবে কি করতেছি সব কিছু থাকছে এই ভিডিওতে। তো আমি এখানে নিয়েছি 5টি ডিম, দেখতেই পারছেন। তো এগুলো দোকানে থেকে কিনে আনা ডিম। তো সেই ডিমগুলো আমি এখন সিদ্ধ বসিয়ে দিব। এখানে পরিমাণ মতো পানি নিয়েছি একটা কড়াইতে, দেখতেই পারছেন। আর একটা একটি করে সবগুলো ডিম আমি এখানে দিয়ে তারপর গ্যাসটা অন করে দিব। তো আমি ইন্ডাকশন চুলায় রান্না করতেছি, তো সুইচটা অন করে দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব। তো আমি ডিমগুলো সিদ্ধ করে নিব আর কি। তো দেখতেই পারলেন ফাইনালি আমার সিদ্ধ করা হয়ে গেছে। তো এখন নামিয়ে নিয়ে আমি এভাবে খোসা ছাড়িয়ে তারপর একটা চাকুর সাহায্যে সুন্দর করে কেটে নিতেছি, যাতে মশলাগুলো এর ভিতরে ঢুকে যায় তার জন্য। তো দেখতেই পারলেন আমি এইভাবে করে সবগুলো ডিম কেটে নিব। আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা সবাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি। আমি আসাম থেকে বলছি, সাজিনা চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে নতুন ভিডিওতে স্বাগতম। তো পুরো ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন, আর প্লিজ ভিডিওটি একটি লাইক দিয়ে দেখবেন। তো আশা করছি সকলেই আল্লাহর রহমতে ভালো আছেন। তো পুরো ভিডিওটি দেখতে থাকুন। আর এই তো দেখতে পারলেন আমি এইভাবে করে সবগুলো ডিম একটু কেটে নিতেছি চাকু দিয়ে। তো আমার কাটা হয়ে গেল। তো আমি এখানে একটু লবণ দিব আর একটু হলুদের গুঁড়ো দিব কালারটা সুন্দর আসার জন্য। তো চলুন আমি এখানে ছুরিটা রেখে তারপর একটু লবণ হলুদ দিয়ে দিই। তো জানি না আপনারা কিভাবে কি করেন, তো আমি যেভাবে রান্না করতেছি সেটা একটু শেয়ার করতে চলেছি। তো একটুখানি লবণ দিয়ে দিব, বেশি দিব না, যেহেতু রান্না কাজে লবণটা দিতেই হবে। তার জন্য এখানে অল্প একটু দিয়ে দিলাম, আর সামান্য একটু পরিমাণ হলুদের গুঁড়ো আমি হাত দিয়ে, দেখতেই পারলেন, একটু ছিটিয়ে দিতেছি। তো দিয়ে আমি হাত দিয়ে হালকা হাতে একটু লাগিয়ে নিব। তারপর ফার্স্টে চলে যাব কড়াই। তো আমি চুলার মধ্যে দিয়ে দিছি অলরেডি। তো চলুন দেখা যাক। তো এইদিকে আমি কড়াইটা বসিয়ে দিয়ে আমি পরিমাণ মতো সরিষার তেল দিতেছি। তো দেখতেই পারলেন আমি তেলটা দেওয়া হয়ে গেছে। তো তেলটা গরম আসার উপর দিয়ে অপেক্ষা করব। আমি এখানে সরিষার তেল দিয়ে দিছি। ডিমগুলো একটু ভাজবো, হালকা করে ভেজে নিব, তার জন্য কালারটা ভালো আসবে, খেতেও ভালো লাগবে। তো আমি এগুলো ডিমগুলো দিয়ে দিছি, দিয়ে দেখতেই পারলেন সুন্দর করে এখন একটু নাড়াচাড়া দিয়ে দিব। তো একটু করে ভেজে নিব। ডিমগুলো ভাজার সেন্টটা আলাদা ভালো লাগে খেতে। তো আমি একটু ভেজে নিতেছি। আমার আজকের ভিডিওতে দেশ এবং দেশের বাইরে, কাছে এবং দূরে যে প্রান্তে থেকে আজকের ভিডিও দেখতেছেন বা দেখবেন, আশা করছি সকলে আল্লাহর রহমতে ভালো আছেন, সুস্থ আছেন। আমিও সাজিনা আছি আপনাদের সাথে অনেক ভালো। তো দেখতে থাকুন পুরো ভিডিওটি। আর আমার আজকের ভিডিওটি যদি ভালো লাগে প্লিজ একটি লাইক দিতে ভুলবেন না। তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। আর সাবস্ক্রাইব করার পর বেল আইকনটিতে প্রেস করে দিবেন। তো পরবর্তী আমি ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে আপনাদের মোবাইলে নোটিফিকেশন পৌঁছে যাবে। তো আপনারা সুযোগ সুবিধা বুঝে দেখতে পারবেন ভিডিওগুলো। তো দেখতে পারলেন ডিমগুলো নামিয়ে তারপরে এখানে দিয়ে দিছি পেঁয়াজ কুচি, 3-4টা লঙ্কা কুচি, আর এইখানে এখন দিয়ে দিব আদা বাটা, রসুন বাটা, এগুলো দিয়ে দিব আর কি। আমি সব এখানে দিয়ে একটুখানি হালকা ভেজে নিব পেঁয়াজটা এই তেলের সাথে। তো আমি ডিম ভাজার যে তেল ছিল সেই তেল দিয়ে কিন্তু আমি রান্না করতেছি, যেহেতু আমার অল্প রান্না, তার জন্য আর এত বেশি তেল দিলাম না। তো আমার যেটুকু লাগে পরিমাণ অনুযায়ী আমি দিয়ে নিছি। তো আপনারা হয়তো ভাববেন না তেল ছাড়া রান্না করছি, তো অবশ্যই করি নাই, তেল দিয়ে রান্না করতেছি। তো আমি একটু হালকা ভেজে নিব, তারপর মশলাগুলো দিয়ে দিব। তো যারা আমার রেগুলার ভিডিও দেখেন তাদেরকে তো আমার পক্ষ থেকে অনেক অনেক ভালোবাসা রইল আর অভিনন্দন। তো যারা দেখেন না প্লিজ তারা দেখে নেবেন। আমার ভিডিওতে কিছু নতুন সদস্য আসতেছে, তাদেরকেও জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। আর আমার ভিডিওটা যদি একটু ভালো লাগে থাকে প্লিজ সেই ভালো লাগা আর ভালোবাসায় থেকে একটি লাইক করে দিবেন, আর ছোট্ট একটি কমেন্ট করে ভালো মন্দ মতামতটা অবশ্যই জানাবেন। তো দেখতেই পারলেন আমি সব মশলা একে একে সব কিছু দিয়ে দিছি। লঙ্কার গুঁড়ো, তারপর হলুদের গুঁড়ো, জিরার গুঁড়ো, স্বাদ মতো লবণ, সব কিছুই কিন্তু এখানে দিয়ে আমি ভালো করে একটু নেড়ে ছেড়ে দিতেছি। আর দেখতেই পারছেন আমার পেঁয়াজের থেকে তেলটা আলাদা হয়ে গেছে। আর এই পর্যায়ে দিয়ে দিব
সামান্য পরিমাণ পানি এড করব মশলাটাকে কষানোর জন্য। দেখতেই পারছেন, হয়তো মশলাটা ভালো করে দেখানো হলো না, তো আপনারা জানেন রান্না করতে কি কি মশলা লাগে। তো আমি সব কিছুই দিয়ে এখানে কষিয়ে নিতেছি, আর পানি দিয়ে একটু ঢাকনা দিয়ে ভালো করে মশলাটাকে আবারও কষিয়ে নিব। তো একটু একবার ঢাকনাটা দিয়ে দিতেছি, দেখতে পারছেন। তো আমার কালারটা কিন্তু ভালো আসছে। তো এই তো ঢাকনা খুলে তারপর দেখুন আমার কষানো হয়েই গেছে প্রায়। তো আমি একটু নেড়ে চেড়ে দিব সুন্দর করে। যারা আমার ভিডিওর এই পর্যন্ত আছেন বা শেষ পর্যন্ত থাকবেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। আর শেষ পর্যন্ত দেখবেন, তো না দেখলে তো বুঝতে পারবেন না কিভাবে কি করলাম। আব্বু তো আমার ভয়েস দেওয়ার সময় তো আমার শেহজাদ আমার সাথে কথা বলবে, তাই না? তো খেলা করতেছে, আমি এদিকে রান্না করতেছি। এই তো আমি এইভাবে করে সুন্দর করে নেড়ে চেড়ে তারপর এইখানে দিয়ে দিব এবার ডিম। ভেজে রাখা যে ডিমগুলো আসলো সেগুলো দিয়ে দিব, কারণ আমার মশলা কষানো হয়ে গেছে। এখন ডিমগুলো দিয়ে একটু নেড়ে চেড়ে দিব। দেখতেই পারছেন, তো অনেকটা সুন্দর দেখা যাইতেছে। তো এই রেসিপিটা অবশ্যই ফলো করবেন, আর দারুণ খেতে, অনেক স্বাদ। তো আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন। দেখতেই পাচ্ছেন নেড়ে চেড়ে এবার আমি পরিমাণ মতো একটু পানি দিয়ে দিব। পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব। এই তো আমার নাড়াচাড়া হয়ে গেছে প্রায়, দেখতেই পারছেন। এই পর্যায়ে একটু দিয়ে দিব পরিমাণ মতো পানি। পানি দিয়ে তারপর ঢাকনা দিয়ে ঢেকে দিব। এই তো আমি এখন পানি দিয়ে ঢাকনা দিয়ে দিব। তো যারা প্রতিদিন আমার ভিডিও ব্লগ দেখেন তারা তো জানেনই, তো হয়তো কি বলবো, সাবস্ক্রাইব করবেন অবশ্যই ভিডিওটি। আর এই তো পানি দিয়ে দিলাম, আর এখন দিয়ে দিব ঢাকনা দিয়ে। ঢাকনা দিয়ে 10 মিনিটের মতো 5 মিনিটের মতন সুন্দর করে জাল করে নিব এই সবজিটাকে। তো এই বোনা খেতে কিন্তু দারুণ। আপনাকে মাছ মাংসরও এই মনে থাকবে না কথা এই রেসিপিটা ফলো করলে খেলে। তো আমরা এইভাবে বাসায় বানিয়ে খেলে তো মাছ মাংসেরও হার মানাবে, এতটা স্বাদ, এতটা মজা। তো না খেলে তো বুঝতেই পারবেন না। অবশ্যই বাসায় যেদিন নিরামিষ থাকবে সেদিন এই ডিম রেসিপিটা অবশ্যই রান্না করে খাবেন আপু ভাইয়ারা, আপনাদেরকে বলছি। তো এই তো দেখতে পারলেন আমার বলক চলে আসছে। তো আমরা সবজিতে বলক আসলে বলক বলি, আপনারা কি বলেন জানি না, অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। আর ফাইনালি দেখতেই পারলেন আমার সবজিটা কিন্তু রান্না শেষ। এই তো আমি সুইচটা অফ করে দিছি, আর এই তো দেখিয়ে দিলাম কতটা লোভনীয় হয়েছে আমার সবজিটা রান্না। তো এই বোনাটা কিন্তু দারুণ খেতে, কি বলবো। এই তো দেখতেই পারছেন কতটা আঠালো হয়েছে, আর অনেকটা একদম গ্রান বেরিয়েছে, কি অনেকটা সুন্দর গ্রান আসতেছে। তো আমার এখনই রান্না করার সময়ই খেতে ইচ্ছা করছে, কিন্তু এতটা স্বাদ হয়েছে। তো না খেলে তো বুঝতে পারবেন না, অবশ্যই বাসায় ট্রাই করবেন। এইরকম নিরামিষ থাকলে এই ডিম রেসিপির বোনাটা অনেকটাই স্বাদ। তো এই তো দেখতেই পারলেন আমার রেসিপিটা আজকে বানানো শেষ, রান্না শেষ। তো আজকে রেসিপিটা কীরকম হয়েছে অবশ্যই কিন্তু ছোট্ট একটি কমেন্ট করে জানিয়ে যাবেন। দেখতেই পারছেন কতটা সুন্দর লোভনীয় হয়েছে। আর আজকের ভিডিও এইখানেই করছি শেষ। ফিরবো কোনো নতুন ভিডিওর সাথে, ততক্ষণে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফিজ।